আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের যতগুলা মুক্তির সংগ্রাম হয়েছে, ১৯৭১ সাল, ২০২৪ সাল, ১৯৯০-তে স্বৈরাচার পতন, যারা জীবন দিয়েছে, যারা ত্যাগ করেছে, তারা সব হচ্ছে গিয়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অংশ। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বাংলা মায়ের বিপদে, বাংলা মায়ের প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছে। আমার বাবা দাদারা ১৯৭১-এর মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা ২০২৪-এ মুক্তির সংগ্রামে ছিলাম। আমরা বিএনপির জন্য, বাংলাদেশের জন্য, আমরা বা দেশ মাতৃকার জন্য কথা বলতে গিয়ে হাসিনা সরকারের হাতে নিগৃহীত হয়েছিলাম ৫ বছর আগে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাইতে যারা আহত নিহত হয়েছে তাদের জন্যে শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে এক বিশাল রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি জুলাইতে আহত নিহত অনেক যোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকে সমাজের নানা অঙ্গন থেকে অভিযোগ করছে যে যারা বিপ্লবী, যারা বাংলার মুক্তির সেনা, যারা বাংলার প্রয়োজনে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদেরকে হয়তো বা যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, তাদেরকে কখনোই যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। ১৯৭১-এ যারা মুক্তিযোদ্ধা, তাদের অনেকেই যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী, তারা অনেক সুযোগ সুবিধার হয়তো খবরই জানে না। তারা হয়তো বা সুযোগকে দাবিও করে না, কিন্তু তাদের যে আত্মত্যাগ, তাদের যে জাতির প্রতি কমিটমেন্ট, জাতির প্রতি দায়বদ্ধতা, দেশের জন্য যাতে তাদের যেই মায়া মমতা, সেটা তো অন্য কারো কোনোভাবেই তুলনা হয় না। তারা জীবনের পরোয়া করেনি, তারা জীবনের পরোয়া করেনি। ২৪-এর ছেলেপেলেরা জীবনের পরোয়া করেনি। আমরাও জীবনের পরোয়া করিনি। আমরা রাস্তায় ছিলাম, শহীদ মিনারে ছিলাম, শাহবাগে ছিলাম। হয়তো মুগ্ধ মারা গিয়েছে, আমরা হয়তো বা মারা যাইনি, কিন্তু দূরত্বটা কি ছিল? দূরত্বটা খুব অল্প ছিল। গুলিটা যদি অন্যদিকে চলে আসতো, যে কেউ লোক যে কোনো সময় মারা যেত। বাংলাদেশে ২০২৪-এ কত মারা গেছে? ২-৩ হাজার ছেলেপেলে মারা গেছে, ২০-৩০ হাজার ছেলেপেলে আহত হয়েছে। তাহলে সংখ্যাটা তো নিতান্ত কম না। একজন স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে পুরো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একজন স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে, একজন নির্লজ্জ বেহায়া স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের পুরো রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেখানে সমাজের প্রান্তিকে জনগোষ্ঠী, আমরা ছাত্র জনতারা বাংলাদেশের ফ্যাসিজম মুক্ত করার জন্য আমরা সংগ্রাম করেছি। এখন আমরা মূল্যায়িত হব কি হব না সেটা আমরা জানি, ইতিহাস আমাদেরকে সেটা বলে দিয়েছে। ৭১-এ মূল্যায়িত হয়নি। যারা বিপ্লবী, ফরাসি বিপ্লবী, তারা মূল্য হয়নি। রুশ বিপ্লবে যারা সম্মুখচারী শক্তি ছিল, তারা মূল্যায়িত হয়নি। বিপ্লবে যারাই ত্যাগ স্বীকার করেছে, যারাই দেশের জন্য, যারা বিশ্ব মানবতার জন্য কাজ করেছে, সহজ সরল মনে, তারা কখনোই পৃথিবীতে নিজেদের জন্য কোনো কিছু অর্জন করতে পারেনি। কারণ তাদের মাথার উপরে তাদেরকে মই হিসাবে ইউজ করে নানাজন নানা রকম পয়দা লুটেছে। কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ বা শান্তি পুরস্কার পেয়েছে দারিদ্রতাকে বিক্রি করে। অথচ দেশের জন্য যে সংস্কারগুলো করা দরকার ছিল, মৌলিক সংস্কার, সেই সংস্কারগুলোর পথে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় রকমের বাধা দেখা যাচ্ছে, যেখানে জীবনের মূল্য, জীবনের পরোয়া আমাদের বাংলার জনগণ করেনি। অনেকবারই তো করেনি, বারবার করেনি। ৭১-এ করেনি, ৯০-তে করেনি, ২০২৪-এ করেনি। এখন এই জিনিসটা আমরা কি বারবার আনতে চাই কি না, এটা হচ্ছে আমাদের এখন বড় একটা প্রশ্ন। আমাদের কি সংস্কারটা একবারেই করে ফেলা উচিত না, কাঠামোগত সংস্কার?